হ্যালো গাইস, তো প্রথম হইলো যে স্পট এডমিশন। ঠিক আছে, তো স্পট এডমিশন নিয়ে ডিসকাস করবো। প্রত্যেকটা যেগুলা কলেজের আমার কাছে নোটিস আছে প্রত্যেকটা কলেজ নিয়ে আমি ডিসকাস করবো। ঠিক আছে, সো প্লিজ একটু পেশেন্স দিয়ে শুনিও। সবার কলেজের ডিসকাস হইব, বাট একটা একটা করে ফার্স্ট শুরু করুন জিসি কলেজ, দেন যার কলেজের যখন লাগলে তোমরা স্কিপ করে দিও গিয়া, যার যে কলেজের যখন হইব তখন তোমরা ভিডিওটা দেখে লিও। ঠিক আছে, তো ফার্স্ট হলো জিসি কলেজ। তো দেখো জিসি কলেজে কিতা কইছে যে এডমিশনটা লইব কিরকম। তো যারা যারা অলরেডি অ্যাপ্লাই করে লিছো, ঠিক আছে, খুব ভালো। সাবজেক্ট চেঞ্জ করলেও করতে পারো, ডিসকার্ড করে সাবজেক্ট চেঞ্জ করতে পারো, বা ডিসকার্ড করে সেম সাবজেক্ট আবার রিসাবমিটও করতে পারো। ঠিক আছে, এটা তোমরা উপরে। বাট একটা জিনিস দেখো, কালকে কিতা হইব, কালকে যারা 60% যারা আছে, কালকে তোমরা স্পটের মধ্যে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, যারা যারা 60% আছে, প্রথম কথা হইলো এটা, যারা যারা 60% আছে তোমরা কালকে স্পটের মধ্যে পার্টিসিপেট করতে পারবে। 21 জন যারা 50%-এর উপরে আছে, ঠিক আছে, তারা পার্টিসিপেট করতে পারবে। আর 23 আর 24 জন যারা যারা পাস, যারা যারা নর্মালি যদি সিট যদি থাকে, তাহলে যারা নর্মালি যারা পাস করছো তোমরা পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, এই যে এই ডেট গুলা কিন্তু খুব ভালো করে কিন্তু দেখিও, এটা কিন্তু নোটিস আমি অলরেডি দিলাইছি। ঠিক আছে, প্রথম যেটা ডেট যেটা দেখো 60%, ঠিক আছে, দেন হইলো 50%, দেন হইলো যারা পাস, আর বাকি কোটা হিসাবে তো যেটা যেটা আছে। ঠিক আছে, আর একটা জিনিস আছে, একটা জিনিস তোমরা খুব ভালো করে এখানে দেখো যে লোকাল কোটা। ঠিক আছে, লোকাল কোটা মানে হইলো যে 50% অর মোর ইন এইচএস ফর স্টুডেন্টস হু হ্যাজ পাসড এইচএস ফ্রম গুরুচরণ কলেজ। মানে যারা যেমন নর্মালি স্টুডেন্টরা 60% লাগবো, আর মানে 50% যারা যারা মানে তোমার কলেজের স্টুডেন্ট আছে, তারার একটা কোটা দেওয়া হয়েছে। দেখো, এ ম্যাক্সিমাম অফ 50% সিট available in a spot will be offered as a supplementary supremacy, ঠিক আছে, সিট আন্ডার দ্য লোকাল কোটা টু দ্য স্টুডেন্টস হু হ্যাভ পাস দ্য এইচএস ফ্রম গুরুচরণ কলেজ। ওকে, মানে এটার একদম সিম্পল ভাষায় তোমরা আমি বুঝাই দিলাম যে যারা গুরুচরণ কলেজ থেকে এইচএস পাস করছে তারার লাগি 50% সিট মানে অ্যাভেলেবল করা মানে রাখা হইব। ঠিক আছে, মানে অ্যাভেলেবল করিয়া রাখা হইব তার তারার লাগি। দেখো, যারা জিসি কলেজ থেকে পাস করছে অবভিয়াসলি তারার একটা ফায়দা দেওয়া হইব, তো এটাই তারা লাভ পাইব যে তারার লাগি সিট রিজার্ভ থাকবো কিছু। ঠিক আছে, এটা তোমরা বুঝে নিলে। ওকে, দ্য স্পট রাউন্ড ফর নন সিউটি অ্যাডমিশন উইল বি হেল্ড অন, এটা জানো। আর টাইম হলো 10:30 থেকে 2:30-এর ভিতরে। ঠিক আছে, ঠিক আছে, after due to the physical verification of documents subjects to availability of seats and other necessary requirement as well laid down by the college। বাকি তোমরা দেখো, একবার তোমরা অ্যাপ্লাই করার পরে যেটা গুগল ফর্ম আছে, কালকে যেটা 8টার সময় বাইরিব, মানে তোমরা কইয়া দিলাম মানে কিরকম কি তা করতে হয়। ঠিক আছে, তো এটা আপাতত বুঝিয়ে রাখো যে 10:30টায় তোমরা কলেজে যেতে হয়। ঠিক আছে, স্টুডেন্ট সিকিং ফর এডমিশন ইন এ স্পট রাউন্ড আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই দ্য সামার্থ পোর্টাল অন 19 এস ওয়েন অ্যালাউড বাই সামার্থ। তোমরা অ্যাপ্লাইও করতে পারো। ঠিক আছে, ইন কেস অফ অ্যাপ্লাই করতে পারো, বা যেটা তোমার কাছে অলরেডি আছে এটাও তোমরা সাবমিট করতে পারো। ঠিক আছে, আমি তোমরা এজ এ গাইড দেখেছিলাম না, রিসাবমিট করে দিও। ঠিক আছে, রিসাবমিটটা করলে জেনারেলি ভালো হয়, রিসাবমিট করিয়া ফর্মটা প্রিন্ট আউট করে দিও। ঠিক আছে, দেন হইলো আরেকটা হইলো, as the number of candidates is much higher than the number of seats, students are advised to apply in multiple subject as a subject one through the different application from under the same Samarth login। এটা তোমরা আমি বারবার কইছি, মাল্টিপল সাবজেক্ট কম্বিনেশন বানাইও যাতে তোমরা লাভ হয়। যদি একটা সাবজেক্ট কম্বিনেশন যদি বানাও যদি, তো তখন তোমরা অ্যাডমিশন পাওয়ার চান্স বহুত কমে যাব। তো মাল্টিপল সাবজেক্ট কম্বিনেশন প্লিজ বানাইও, নাইলে অ্যাডমিশন পাওয়ার চান্স কমাই দিবাই। ঠিক আছে, দেন একটা জিনিস দেখো, ইন অর্ডার টু ফ্যাসিলিটেট এ স্মুথ এন্ড হাসেল ফ্রি প্রসেস, স্পট এডমিশন উইল বি অফার্ড এজ এ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সিস্টেম অন দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 1 যেটা লেখা আছে, দেখো, জেনারেলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে অ্যাডমিশনটা দেওয়া হইব। একদম ক্লিয়ার কথা, আগে যাইবাই আগে অ্যাডমিশন পাইবাই। ঠিক আছে, তো এই একটা জিনিস আছে, the student has to print out the token number slip and wait for his or turn। ওকে, যে তোমরা করে নিতে পারবে যে যার ফল নাম্বার দেওয়া আছে, এই যে এখান থেকে তোমরা টোকেন নাম্বার জেনারেট করতে লাগবে, কমার্স, বিবিএ, আর্টস আর সায়েন্স। ঠিক আছে, তো এখানে তোমরা যদি ক্লিক যদি করো, এই যে লিঙ্ক আছে না, এই লিঙ্কের মধ্যে ধরিলে আর্টস এর লাগি লিঙ্ক আছে, এই লিঙ্কে যদি ক্লিক যদি করো, তো এই একটা ফর্মের মধ্যে যাইবা গিয়া, দেখো ক্লিয়ারলি এখানে লেখা আছে যে ফর্মটা ওপেন হইব। ঠিক আছে, ফর্মটা এখন ওপেন হইতো না, ফর্মটা ওপেন হইব কালকে 8টার সময়, দ্যাট ইজ 20 জুন 2025। কালকে এই ফর্মটা মানে ওপেন হইব 8টার সময়। ক্লিয়ার তো? দেন হইলো এই যে এইগুলা বালা করে ফর্মটা ফিল আপ করিও। ঠিক আছে, দেন ফর্মটা ফিল আপ করার পরে পরে একটা টোকেন নাম্বার তোমরা জেনারেট হয়ে যাব। আর এই এখানে তোমরা স্ক্যান করিয়া করতে পারো। ঠিক আছে, এখানে স্ক্যান আছে না,
দ্য কিউআর কোড জেনারেটর দিয়ে মানে কোডগুলো স্ক্যান। আমি এইটার প্রত্যেকটা লিঙ্ক, ঠিক আছে, এক কাম করবো, আমি প্রত্যেকটা লিঙ্ক তোমরা গ্রুপের মধ্যে দিয়া দিলাম, আর্টস বিবিএ লিখিয়া, ঠিক আছে। আর হইলো তোমরা কোন জায়গার মধ্যে হইব, কনফারেন্স হলের মধ্যে আর্টসও রইব, রুম নাম্বার 13 এর মধ্যে বিবিআর কমার্স রইব, হল নাম্বার 1 এর মধ্যে সায়েন্সও রইব, ঠিক আছে। এইগুলা দেখে লিও কোন জায়গার মধ্যে তোমরা যেইটাই, ঠিক আছে। বাকি তো এমন কিছু নাই আর। এস এ নাম্বার টপ শিট কাম কনস্ট্যান্ট ফ্রম আর অ্যাটাচ উইথ দ্য কনসার্ন ডিএসসি ডিপার্টমেন্ট, বাকি দ্বারাও দেখি লাই কোনো কিছু আসেনি। বাকি তো ফ্রি অ্যাডমিশন, বাকি যেগুলা নর্মাল, যেগুলা আগে যেগুলা দেওয়া হয়েছিল, ঠিক আছে, ডকুমেন্ট যেগুলা লাগবো এগুলা লেগে, বাট যতটুকু বুঝার আসতো তোমরা আমি বুঝাই লিছি, ঠিক আছে। দেন এখন নেক্সট কলেজ, এটা হলো কাছার কলেজের মধ্যে, ঠিক আছে। তো তোমরা এখানে কাছার কলেজের মধ্যে দেখিলাও যারা 60% আছে, তোমরা কালকে যেইটাই 20 তারিখের তারা ডেট দিয়া দিছে যে যারা 60% আছে তোমরা কালকে যেইটাই। কাট অফ পার্সেন্টেজ তারা 60 রাখছে, মানে যারা মিনিমাম 60% আছে বা 60% উপরে আছে তোমরা কালকে যেইটাই, ঠিক আছে। আর হইলো by consider applicants below the declared cutoff percentage will not be received and considered for preparation of the I think তারা একটা মেরিট লিস্ট বানাইবো। 60% এর কম থাকলে কিন্তু তোমরা কালকে কনসিডার করা হইতো না, এটা মনে রাখিও, ঠিক আছে। আর ডেট বাকি তো তোমরা মেরিট স্কোর যেটা ওইটা আই থিঙ্ক পাইলি ভাই, এখানে বাকি কিছু আসেনি। দে মাস্ট অ্যাকসেপ্ট দ্য অ্যাডমিশন অফার ইমিডিয়েটলি অ্যান্ড সাবমিট দ্য ফলোইং লিস্ট অফ ডকুমেন্ট। তোমরা কিন্তু একটা জিনিস করতে লাগবো, তোমরা ইমিডিয়েটলি তারারে সাবমিট করতে লাগবো ফর্মটা, ঠিক আছে। এই যে এই পয়েন্টটা দেখে কিন্তু এই যে অ্যাডমিশন অফার ইমিডিয়েটলি, যখনই তোমরা কাছে অ্যাডমিশন অফারটা আইব লগে লগে তোমরা অ্যাকসেপ্ট করে নিতে লাগবো, ঠিক আছে। বাকি তো হইলো আর কিছু আছে নি দেখিলে, রিপোর্টিং অন দ্য শিডিউল ডেট এন্ড টাইম ডাজ নট গ্যারান্টি admission of the candidate admission of the candidate in the college on that date, মানে তোমরা গেলেই যে পাইলি ভাই এটা কোনো কথা নাই, ঠিক আছে। গেলেই যে পাইলি ভাই এটা কোনো কথা নাই, একটু তোমরা ওয়েট করতেই লাগবে, ঠিক আছে। গেলেই যে তোমরা এডমিশন পাইলি ভাই এটা কিন্তু কোনো কথা না, তো তোমরা একটু ওয়েট করতে লাগবে, ঠিক আছে। আর বাকি হলো এগুলা লিস্ট অফ ডকুমেন্ট আছে যে কোনটা কোনটা লাগবো, এটা একবার দেখি লিও লিস্ট অফ ডকুমেন্ট কোনটা কোনটা লাগবো। আমি এটা তোমরা একটু জুম করে দেখাই দাম, এই ডকুমেন্টটা কেটে কেটে লাগবে তোমরা দেখি লিও, ঠিক আছে। আর এই দেখো তোমরা একটা সিট দেওয়া আছে যে কি তার মধ্যে কতটা সিট রয়েছে, কমার্সের মধ্যে 178 সিট রয়েছে, বটানির মধ্যে 30 সিট রয়েছে। তো ওই সিটের উপরে ডিপেন্ড করিয়া তোমরা অ্যাপ্লাই করিও, কিন্তু আমি বারবার কইরাম এই যে সিট আছে না, এই সিটটা ভালো মতো দেখি লাও যে কোনটা কোনটা যত বেশি সিট থাকবো অত বেশি চান্সেস থাকবো অ্যাডমিশন পাওয়ার। সো মানে মাথার বুদ্ধি ব্রেন ইউজ করিয়া করিও, ঠিক আছে। তো সিটটা ভালো মতো দেখি লিও কোনটার মধ্যে কিটা সিট আছে, আমি এটা পাঠাই দিব। খালি কাঁচার কলেজে সিটের দিছে, বাকি কোনো কলেজে এখনো পর্যন্ত আমি সিটের কোনো কিছু পাইছি না। বাকি এটা জিজ্ঞাসা না যে দাদা এই কলেজে কয়টা সিট আছে, ঠিক আছে। যেটা পাইছি এটা তোমরা দিলাইছি, যেটা পাইতাম না এটা মানে তোমরা তো দিতে পারতাম না, না। তো একটু বুঝিও। দেন হইলো আরেকটা জিনিস, এখন নেক্সট কলেজ, ঠিক আছে, এটা হইলো তোমরা রাধা মাধব কলেজ, ঠিক আছে। তোমরা বালামতে দেখিলাও রাধা মাধব কলেজে কিতা হয়েছে যে 20 জনের মধ্যে যারা 50%-এর উপরে আছে তোমরা গিয়া যে এক্সামিনেশন উইল বি ইস্যুড ক্যাটাগরি ওয়াইজ এন্ড সাচ এস কনসিডার এফর্টস, মানে তোমরা গিয়া মানে এখানে টোকেন মানে লইতে লাগবো, ঠিক আছে। গিয়া টোকেন লইতে লাগবো। যারা 50%-এর উপরে আছো, যারা 40%-এর উপরে আছো তারা ডে টুর মধ্যে যাইবাই, ঠিক আছে। আর যারা দেন নেক্সট হলো 30% যারা আছো, আর অ্যাপ্লিক্যান্টস উইল বি ইস্যুড টোকেন অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস অল দ্য মেনশন ডেটস এন্ড ফ্রম 11টা, মানে 11টার সময় তোমরা যদি রাধা মাধব কলেজে যদি যাও তারা তোমরা টোকেন দিব ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে তুমি আগে যাইবাই আগে পাইবাই টোকেন, পরে যাইবাই পরে পাইবাই টোকেন, একদম ক্লিয়ার মাথার মধ্যে রাখো, আগে যাইবাই আগে পাইবাই টোকেন, ঠিক আছে। এখানে আই থিঙ্ক মনে হয় না পার্সেন্টেজ ম্যাটার করবো। আগে যাইবাই, যেমন তোমার 70% বাট কেউ 60% আছে, কেউ যদি আগে তোমার জায়গাতে হ্যাঁ আগে পাইবে অ্যাডমিশন, ঠিক আছে। আমি যতটুকু মানে বুঝলাম এটা পড়িয়া যে আগে যাইবাই হ্যাঁ আগে পাইবাই, ঠিক আছে। তো বাকি আর কিছু আসেনি, দিস আর দেন হইলো আর কিছু আসেনি। ডিটেলস অফ কলেজ ইউনিফর্মের এখানে ডিটেলস পাইবে, বাকি লিস্ট ডকুমেন্টের লিস্ট এটা দেখে লিও। এটা ইউনিফর্ম আগে অ্যাডমিশন লো তারপরে ইউনিফর্ম দেখবাই, ঠিক আছে। বাট আগে সবকিছু লই লাও, আগে কিতা কিতা ডকুমেন্ট লাগবো সবকিছু রেডি করিয়া লইয়া যাইও গিয়া, ঠিক আছে। গেল এটা। দেন হইলো রাধা মাধব কলেজ শেষ গাইস। তো এটা হইলো ওমেন্স কলেজে, ঠিক আছে। ওমেন্স কলেজও মডেল লেস সেম, ঠিক আছে, মডেল লেস সেম 20 তারিখ, ঠিক আছে। 20 তারিখ 55%-এর যারা আসো তারা মানে দোয়াইব 2 নম্বর স্টুডেন্ট হু পাস এইচএস ফ্রম ওমেন্স কলেজ, যারা ওমেন্স কলেজ থেকে পাস করছো তারাও প্রেফারেন্স দোয়াইব, ঠিক আছে। আর 50%-এর মোর যদি থাকে যদি তা তোমরা গিয়া পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। আর আর কোনো কিছু দেখিলাই তারাও
আর নাম্বার অফ হায়ার দেন দ্য, আর তো এমন কিছু আসেনি, দ্য ক্যান্ডিডেট ইজ মাচ হায়ার দেন দ্য সিটস। ডিএসসি মানে বুঝিয়া লইতা মাল্টিপল ডিএসসি চুজ করতে হয়, ঠিক আছে, আর সেম টোকেন দেওয়া হইব, ঠিক আছে। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য স্মুথ এন্ড হাসেল ফ্রি প্রসেস, স্পট অ্যাডমিশন উইল বি অফার্ড অন দ্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস অন দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অন দ্য পয়েন্ট নাম্বার আই হ্যাভ আই above, okay, no, and above and the serial number of the token issued from the college office. Students seek spot admission are mandatorily required to collect the token number from the college office from 10টা to 11টা। 10টার থেকে 10টার সময় যাইবা, টোকেন নাম্বার পাইবা, দেন তুমি গিয়া স্পটের মধ্যে পার্টিসিপেট করবা। আমি তোমার একটা জিনিস বুঝাইলাই, টোকেন নাম্বার লইবা গিয়া অ্যাডমিশন পাইবা, একদম মানে শর্ট কথা। বাট কাছাড় কলেজে তো মনে হয় না কইছে টোকেন, বাকি নোটিশ একবার বালা করে দেখে লিও, ঠিক আছে, আমি তো দেখছি না। রাধা মাধবও কইছে টোকেন, জিসি কলেজেও কইছে টোকেন, আর ওমেন্স কলেজেও কইছে টোকেন, ঠিক আছে। এই তিনটা জিনিস মনে রাখে, টোকেন পাইবা, অ্যাডমিশন পাইবা, ঠিক আছে। এটা হলো করিমগঞ্জ কলেজে, ঠিক আছে। করিমগঞ্জ কলেজে কিতা হইছে, দিস ইজ ইনফরমেশন দ্য অল দ্য অ্যাপ্লিক্যান্টস দ্যাট আর কাম টু দ্য কলেজ টু সাবমিট দেয়ার সামার্থ অ্যাপ্লিকেশন ফর্ম between 11 10টা to 11:30 positive. The spot admission along the document verification will take on 20, they are asked to relevant document original applicants who are domicile of NFIA. The applicants who are selected for admission to take a smart portal on the same date without fail. After taking admission in smart portal, then দেখো আই থিঙ্ক করিমগঞ্জ কলেজের মধ্যে তোমরা নিয়ে ডকুমেন্ট সাবমিশন দিবাই, ঠিক আছে, ওইটার বেসিসে তারা তোমরা মানে এডমিশনের লাগি করবো। মানে তোমরা এখানে ডাইরেক্টলি বুঝি লাও যে তোমরা কালকে মানে কালকে কালকে তো হ্যাঁ কালকে 20-র মধ্যে করিমগঞ্জ কলেজে যেতাই, ঠিক আছে, করিমগঞ্জ কলেজে গিয়া তোমরা ভেরিফিকেশনের লাগি যেতাই। এখানে কোনো পার্সেন্টেজ তো মেনশন করছে না, ঠিক আছে, পার্সেন্টেজ তো মেনশন করছে না। বাকি তোমরা যারা যারা পাইছো, যত পাইছো, যারা বাকি রইছে, তোমরা কালকে করিমগঞ্জ কলেজে যাইও গিয়া, ঠিক আছে, করিমগঞ্জ কলেজে যারা যারা এডমিশন নিতে চাও। বাকি নোটিশ তো আমি দিলাম গ্রুপের মধ্যে, ঠিক আছে, বাকিটা দেখে লিও। এখন পর্যন্ত যতটা কলেজের আমি ডিসকাস করছি, মানে অতটুকু আমার কাছে আপডেট আছে, ঠিক আছে। বাকি যে কোনো কলেজের যদি কোনো যদি কিছু যদি নোটিশ যদি আমি যদি পাই, যেমন ফর এক্সাম্পল আমি এসএস কলেজের এখনো পর্যন্ত কোনো নোটিশ পাইছি না, ঠিক আছে। বাট তোমরা কালকে যাইও এসএস কলেজে, আমি ঠিক মতো কোনো নোটিশ এখনো পাইছি না, ঠিক আছে। যদি পাই, যদি আমি তোমরা শেয়ার করে দিব, মানে পাইলাম না এটাই প্রবলেম, আমি ওয়েবসাইট গিয়ে চেক করছি, আমি পাইছি না, ঠিক আছে। তো আমি পাইলে তোমরা প্রোভাইড করে দিব। আর বাকি যে যার যার কলেজের এখানে ডিসকাস করছি ভালো করে, তো তোমরা বুঝছো, ঠিক আছে। গ্যাস ফটোর মধ্যে পার্টিসিপেট করো, পাইবাই কিনা না এটা পরের কথা, বাট পার্টিসিপেট গিয়ে করো। আর টোকেন নাম্বার জেনারেট করো, মানে কেউ কেউ তো জিসি কলেজে অনলাইন করছে, বাকি তো অফলাইন করছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কোনো কোনো কলেজে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে করছে, ঠিক আছে, মানে আগে দিবা আগে পাইবাই। আই থিঙ্ক এনসি কলেজের আমি একটা নোটিশ মনে হয় দেখছিলাম, মনে হয় এখানে তারা কইছিল যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে তারাও দিব, ঠিক আছে। তো এনসি কলেজে যারা নিতে চাও, আই থিঙ্ক তোমরা গিয়ে পার্টিসিপেট করতে পারবে। বাকি কোনো কলেজের আপডেট আমার কাছে এখন নাই, যদি পাই আমি প্রোভাইড করে দিব। আর তোমরা কাছে যদি কেউ যদি কোনো কলেজে যদি আপডেট যদি থাকে, আমার পাঠাই দিও, আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দিব, ঠিক আছে। আর লগে আমি ভয়েস মেসেজ দিয়ে কইও দিব, ঠিক আছে। বাকি যতটা কলেজের আসলো আমি আপডেট দিলাইছি, ঠিক আছে। থ্যাংক ইউ দেখার লাগি। আর বালা করি বুদ্ধিমানের মতো কাজ করিয়া গিয়ে অ্যাডমিশন লইও, ঠিক আছে। আর যেটার মধ্যে পাইবা এটার মধ্যে লই লিও, অত বেশি করিও না, কারণ সিট কম, ঠিক আছে। তো একটু বুঝিও, আর প্লিজ শেয়ার করিও সবের লগে।